আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পান্থপথ এলাকা থেকেই। যদি এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীর একটি মিছিল প্রস্তুতিকালে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী অভিযান চালিয়ে একাধিক নেতাকর্মীদেরকে আটক করেছেন এবং তার পাশাপাশি বেশ কিছু ককটেল উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা যে ককটেল উদ্ধার করেছেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল প্রস্তুতি কালে তারা গোপন সংবাদের ভিত্তিতে এসে অভিযান পরিচালনা করে একাধিক নেতাকর্মীদেরকে আটক করেছেন এবং বেশ কিছু ককটেল উদ্ধার করেছেন এবং সেই ককটেলের চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে তারা যেমনটি জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে তারা এসে অভিযান পরিচালনা করে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করেছেন এমনটি কিন্তু এখান থেকে তারা বলেছেন। তবে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছেন বিভিন্ন জায়গা থেকে, তবে কোনোভাবে এই নাশকতার সঙ্গে যত না জড়াতে পারে সে বিষয়ে কিন্তু তৎপরতা কিন্তু আমরা দেখছি প্রশাসনের। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত এখানে প্রস্তুতি নিচ্ছিল এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে তারা যেমনটি জানিয়েছেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল প্রস্তুতি কালেই কিন্তু তারা চারদিক থেকে এসে অভিযান পরিচালনা করে একাধিক নেতাকর্মীদেরকে আটক করেছেন। যদি সামনে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের এই গাড়িগুলো, এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই গাড়ির ভিতরে কিন্তু সে আটককৃত নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে পুলিশের ডিএমপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যদিও তারা বিকাল 5টার সময় একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন, তবে সেখানেও কিন্তু স্পষ্টভাবে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি যে পর্যন্ত কতজন আটক হয়েছে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মী, এর পাশাপাশি কতটি ককটেল উদ্ধার করেছেন সেই তথ্যটি কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা একাধিকবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি, তারা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি যে পর্যন্ত কতজন নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মী আটক হয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা যেমনটি বলেছেন যে মিছিল প্রস্তুতি কালে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে, তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু তারা দিতে পারেনি যে পর্যন্ত কতজন নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মী আটক হয়েছেন এবং কতটি ককটেল উদ্ধার করা হয়েছে সেই তথ্যটি কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে দিতে পারেননি। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে যেমনটি জানানো হয়েছে যে আইনি যেই জটিলতা রয়েছে, তবে তারা আরো যেমনটি বলেছেন যে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তারা আরো যেমনটি বলেছেন যে এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, আরো কোনো ককটেল রয়েছে কিনা আশেপাশে সে বিষয়ে কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন, তবে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য রয়েছে। আমরা আপনাদেরকে একটু যদি অন্য পাশের চিত্রটি পাচ্ছেন এই গাড়িটির ভিতরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য রয়েছেন, এর পাশাপাশি এখানে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ডিবি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ইউনিট এখানে কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদিও এখান থেকে যেমনটি জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা যে নিষিদ্ধ সংগঠনের যে নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে তাদেরকে তাদের হেফাজতে কিন্তু তারা রেখেছেন, এর পাশাপাশি যে ককটেল উদ্ধার করা হয়েছে সেই ককটেলের চিত্রটি আমরা আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করছি। যদি এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন যে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে এবং আশেপাশে আর কোনো ককটেল আছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ককটেল উদ্ধার করা হয়েছে সেই ককটেলের চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে ভিতরে
কতটি ককটেল রয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত সুনিশ্চিত ভাবেই তথ্য দিতে পারেননি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য, এবং এখনো পর্যন্ত কতজন সদস্য আটক হয়েছে সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে দেওয়া হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে যেই ককটেল উদ্ধার করা হয়েছে সেই ককটেলের চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কারওয়ান বাজার এলাকা থেকেই মিছিলের প্রস্তুতি নিয়ে পান্থপথ এলাকার দিকে আসার সময় কিন্তু এই নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা আটক করেছেন এবং তার পাশাপাশি ককটেল উদ্ধার করেছেন। তবে এখানে যে পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে তার আশেপাশে আর কোনো ককটেল আছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আশপাশ এলাকায় নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মী আর আছে কিনা বা ককটেল নিয়ে কোনো ধরনের নাশকতা তৈরি করার জন্য এরকম কোনো প্রস্তুতিকালীন অবস্থায় আছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে গাড়িগুলো দেখছেন, যদি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর গাড়িগুলো, তবে ভিতরেই নিষিদ্ধ সংগঠনের যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে কিন্তু গাড়ির ভিতরে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, যেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কতজন আটক করা হয়েছে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মী, তবে সেই বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে দিতে পারেননি, এবং তারা আরো যেমনটি বলেছেন যে ককটেল কত পিস উদ্ধার করা হয়েছে সে বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এবং ডিএমপির কমিশনারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে বিকাল 5টার সময় একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন, তবে সেখান থেকে যেমনটি তথ্য দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কতজন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে সেই তথ্য এখনো পর্যন্ত সেখান থেকে দিতে পারেননি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আশপাশেই আর কোন ধরনের বিস্ফোরক কোনো বোমা জাতীয় কোনো কিছু আছে কিনা সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা খোঁজ খবর নিচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও তারা যেমনটি বলেছেন রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছেন বিভিন্ন নেতাকর্মীরা, এবং তারা বিভিন্ন স্থান থেকে নাশকতার করার জন্য তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী সোচ্চার অবস্থায় রয়েছে এবং তাদের যে তৎপরতা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, এবং তাদের যেই নির্ধারিত যে কার্যক্রম অর্থাৎ তাদের যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ককটেল ঘিরে কিন্তু এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। সিটিটিসির যে ইউনিটটি রয়েছে সেটি কিন্তু এখানে এসেছেন এই ককটেল উদ্ধার করার যে প্রক্রিয়া সেটি ঘিরে কিন্তু তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন, এবং এখানে কিন্তু তারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্নভাবে তারা খোঁজখবর নিচ্ছেন সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বিকাল 5টার সময় ডিএমপির কমিশনার কিন্তু সংবাদ সম্মেলন ডেকেছেন, এবং সেখানে সুনির্দিষ্ট যে তথ্য সেটি কিন্তু হয়তোবা জানানো হবে যে কতজন আজকে এই মিছিল প্রস্তুতিকালীন নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করেছেন এবং কতটি ককটেল উদ্ধার করেছেন, এমনটি কিন্তু হয়তোবা সেখান থেকে জানানো হবে। এবং আইনগত যে প্রক্রিয়াধীন রয়েছে সেই আইনগত প্রক্রিয়াধীনের মাধ্যমে হয়তোবা তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বা আদালতে পাঠানো হবে, এমনটি কিন্তু বা সেখান থেকে জানানো হবে এমনটা ধারণা করা যাচ্ছে। এবং এর সঙ্গে কারা কারা জড়িত অর্থাৎ কারা এই নাশকতার নেতৃত্ব দিচ্ছেন সেটা কিন্তু খতিয়ে দেখবেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।